2026 ও 27 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে কড়া সমালোচনার মুখে ফেলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বাজেটকে চানাচুরের মতো পুষ্টিগুণহীন আখ্যা দিয়ে দাবি করেছেন, এটি কেবল বাহ্যিকভাবে আকর্ষণীয় হলেও দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় কার্যকর কোনো রূপরেখা দেয়নি। বৃহস্পতিবার সংসদে বাজেট উপস্থাপনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, অর্থমন্ত্রী অর্থনৈতিক গণতন্ত্রের কথা বললেও ব্যাংকিং খাত সংস্কার, ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, অর্থপাচার রোধ এবং রাজস্ব বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। তিনি অভিযোগ করেন, প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত নয়, বরং এটি দেশকে আরও বেশি ঋণনির্ভর করবে এবং মূল্যস্ফীতির চাপ বাড়িয়ে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াতে পারে। তার ভাষায়, রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়, অথচ সরকার সেই দিকেই কোনো অগ্রগতি দেখাতে পারেনি। ব্যাংকিং খাতের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব ও দলীয়করণের কারণে আর্থিক খাতে আস্থার সংকট তৈরি হয়েছে। ইসলামী ব্যাংককে ঘিরেও তিনি প্রশ্ন তোলেন এবং দাবি করেন, এমন পরিস্থিতিতে আমানতকারীদের উদ্বেগ আরও বাড়বে। দুর্নীতি প্রতিরোধে বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের দুদক সংস্কার জরুরি বলেও মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক। তার দাবি, এসব সংস্কার ছাড়া বড় বাজেট বাস্তবায়নের আড়ালে দুর্নীতির সুযোগ তৈরি হতে পারে। উল্লেখ্য, নাহিদ ইসলামের এসব বক্তব্য তার রাজনৈতিক মূল্যায়ন ও অভিযোগ। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে